থেকে বসে আমাদের আজকের এই আলোচনা শুনছেন, আমরা সকলের প্রতি অনুরোধ করব, আপনারা যেই কোনো মূল্যে আমাদের এই মেসেজটুকু আমাদের বাংলাদেশ যারা বর্তমানে পরিচালনা করছেন তাদের কর্ণকুহরে যেন এই কথা এই সূরাতুল ফজর যেন পৌঁছে যায়। আমার আল্লাহর একটা নিয়ম নীতি আছে, এটাকে আমরা বলি সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি, সুন্নাহ শব্দের একটা শাব্দিক অর্থ আছে, একটা শারঈ অর্থ আছে, পারিভাষিক যেটাকে আমরা বলি। সুন্নাহর শাব্দিক অর্থ হচ্ছে ধারা, নীতি, সংস্কৃতি, নিয়ম, উপায়। আমরা যখন বলবো সুন্নতে ইলাহি, এটা হচ্ছে এখানে সুন্নাহ শব্দটি ব্যবহার হচ্ছে শাব্দিকভাবে। সুন্নতে ইলাহি মানে কি? আল্লাহর নিয়ম নীতি। আমার আল্লাহর কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে। আল্লাহর নিয়ম নীতির মধ্যে একটা নীতি হচ্ছে, যখন আপনি পৃথিবীর মধ্যে অরাজকতা তৈরি করবেন, সৃষ্টি করবেন, আরবির মধ্যে সেটাকে বলে ফাসাদ। কি বলে? ফাসাদ। আমরা বলি না ঝগড়া ফ্যাসাদ করিও না, ওই ফ্যাসাদ থেকে ওখানে এটা আরবি শব্দ, আরবি থেকে আমরা বাংলাতে গিয়ে এটারে কি বানাই ফেলছি? ফ্যাসাদ। কিন্তু অরিজিনাল শব্দটা হচ্ছে ফাসাদ। লা তুফসিদু ফিল আরদ, খবরদার পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। কোন কোন জায়গায় আল্লাহ এটাও বলেছেন যে ফাসাদ হত্যাযজ্ঞের চেয়েও খারাপ কাজ। কেন? ফাসাদ কি জিনিস? ফাসাদ হচ্ছে মানুষ, জনপদ, রাষ্ট্র, গ্রাম, বাড়ি, আমরা যেখানে থাকি, এমন কিছু করা যেটার মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ডিস্টার্বিং হয়, ব্যাহত হয়, অরাজকপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, মানুষের ভিতরে ভীতির সঞ্চার হয়। মানুষের ভিতরে ভীতির সঞ্চার হয়। যখন আপনি সোসাইটির মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার গ্রামের মধ্যে এমন কিছু করবেন যেটার মাধ্যমে সেই গ্রামে, সেই বাড়িতে, সেই দেশে যারা থাকে তাদের অন্তরে ভীতির সঞ্চার হবে, তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা অনেক বেশি ব্যাঘাত ঘটবে, ব্যাহত হবে। মানুষের জান, মাল, ইমান, ইজ্জত এগুলা অনিরাপত্তায় পড়ে যাবে। এটাকে কি বলে? ফাসাদ। তো পৃথিবীর মধ্যে আমার আল্লাহর নিয়ম হচ্ছে, যারাই ফাসাদ সৃষ্টি করবে, যারাই ফাসাদ সৃষ্টি করবে, আমার আল্লাহ পৃথিবী থেকে সেই সমস্ত ফাসাদীদের নাম চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। সেটা আপনি